হ্যালো, গুড মর্নিং। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 7টা। 7টা বাজেনি এখনও, পৌনে 7টা। তো অনেক দিন বাদে তোমাদের সাথে এত সকালবেলা কথা বলতে পারছি। আর আমার মর্নিং রুটিনটাও তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো আমার এখন এখানে ঘরদোর মোছা সব হয়ে গেছে। কারণ এই নিচের ঘরটা আমি মুছি, ঝাড় দিয়ে মুছি। আর ওপরের যে আমার ঘরটা আছে ওটা কাজের দিদি আসে, উনি এসে মোছেন। কারণ রান্নাঘরটা বাসি থাকলে রান্না শুরু করি না, স্টার্ট করি না। তাই আগে রান্নাঘরটা মুছে নিয়ে তারপরে যা করার করি। তো চলো, এখানে আজকে জলখাবারে রুটি বানাবো। তো দেখো, এখানে আটা লেচি করে নিয়েছি। এবার রুটিটা বেলে নেব। বেলে নিয়ে তারপরে আবার ওপরে যাব। ওপরে গিয়ে আবার কিছু কাজ আছে, ছাদে জামা কাপড় মেলবো, কাচবো। মেয়ের জামা কাপড় কাচবো, ছাদে মেলবো, গাছে জল দেবো। তো তারপরে আবার মেয়েকে স্কুলে যাওয়ার জন্য তুলতে হবে, রেডি করতে হবে। তো এই হলো সকালের কাজ, এখনও বাকি আছে। তো আবার মেয়েকে স্কুলে দিয়ে এসে রান্নাবান্না সামলাবো। তো চলো, এখন আমি জলখাবারের রুটিটা এখনই বানিয়ে নিচ্ছি। কারণ এখন জলখাবার খাবো না, অনেক খেতে দেরি আছে। এখনই বানিয়ে নিচ্ছি কারণ এরপরে আর টাইম পাবো না। মেয়েকে রেডি করবো, ওকে স্কুলে ওর বাবাই দিয়ে আসবে। তারপরে রান্নাবান্না স্টার্ট করো, ততক্ষণ জলখাবার খায় টাইম হয়ে যাবে, আর সময় হবে না। তাই করে নিচ্ছি। আর রুটির সাথে তরকারি, কালকে একটু তড়কা বানিয়েছিলাম, এগ তড়কা। তো ওটাই একটু রয়ে গেছে, ওটাই খাওয়া হয়ে যাবে। এই যে, তো চলো, ওটা দিয়েই আজকে রুটি, সকালে জলখাবার হয়ে যাবে খাওয়া, রুটি তড়কা। আর মেয়েকেও টিফিনে একটু রুটি দিয়ে দেবো। ওই পরোটা মতন একটু ভেজে দেবো, ও ওটাই পছন্দ করে, অল্প তেল দিয়ে, হালকা তেল দিয়ে। তো চলো, এবার আমার কাজগুলো করতে থাকি আর তোমরাও দেখতে থাকো। টাটা। তো চলো, আমি এবার রুটিগুলো বানিয়ে নিই। আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য, দুজনের জন্যই রুটি বানাচ্ছি। আর মেয়ের জন্য একটা পরোটা বানাবো, ওটাই একটু ছিঁড়ে ছিঁড়ে মেয়েকে টিফিনে দিয়ে দেবো। কারণ ও ছিঁড়ে হয়তো খেতে পারে না, তো তাই জন্য ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। ও শুধুই ওটা খেয়ে নেয়, কোনো রকম তরকারি দিতে হয় না। তো তরকারি দিয়েছিলাম একদিন, একটু আলু ভাজা দিয়ে রুটি দিয়েছিলাম। তো তরকারিটা খায়নি, শুধু রুটিটা খেয়েছে। ওই জন্য আর তরকারিটা দিই না, একটু পরোটার মতন ভেজে দিয়ে ওটাকে ছিঁড়ে ওকে দিয়ে দিই। শুধুই ওটা খেয়ে নেয়, পছন্দও করে খেতে। তো আর তার সঙ্গে দেখি আর একটু কী দেওয়া যায়। আর এই যে আমি দেখো এখানে দুটো ওভেনই জ্বালিয়ে নিয়েছি। তো এতে তাড়াতাড়ি হয়। তো সকালবেলার এই যে কাজগুলো, টিফিন করা, তারপর গাছে জল দেওয়া, মেয়ের জামা কাপড় কাচা, মেলা, নিচের ঘরটা মোছা, ঝাড় দেওয়া, এই সকালের যে এই রোজকার কাজগুলো থাকে না, একটু মানে করে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ যেন রিলিফ লাগে না। এগুলো যতক্ষণ না করতে পারছি একটা টেনশান থেকে যায়। আর কাজগুলো হয়ে গেলে মনে হয় যেন অনেকটা কাজ হয়ে গেল। আর মেয়ে ওঠার আগে যদি আমি এই কাজগুলো সেরে নিতে পারি তো খুবই মানে রিলিফ হয়। কারণ মেয়ে উঠলে ওরটা করতে হয়, ওকে ব্রাশ করানো, খাওয়ানো, তারপর স্কুলের জন্য রেডি করা, এগুলো সব করতে হয়। স্কুল থেকে মানে স্কুলে দিয়ে এসে বা ওর বাবা যেদিন দিয়ে এলো, তারপরে মেয়ে স্কুলে থাকতে রান্নাগুলো সেরে ফেলা। যেদিন কাজের দিদি রান্না করে দিয়ে যায় তো ঠিক আছে, নাহলে আমাকে যেদিন করতে হয় সেদিন তো করতে হয়। রান্নাবান্নাগুলো মেয়ে স্কুলে থাকতে রান্নাগুলো করে নিই। আমার মেয়ে আসলে ওকে চান করানো, ওকে খাওয়ানো, ওকে ফল দেওয়া, ভাত খাওয়ানো, এইসব কাজগুলো থাকে। তাই তাই মেয়ে ঘুম থেকে ওঠার আগে যদি সকালের এই কাজগুলো সেরে দেওয়া যায়, রান্না ছাড়া বাকি যে কাজগুলো থাকে, তাহলে অনেকটাই মানে কি বলবো, শান্তিও পাওয়া যায়, কাজের রিলিফও হয়, কাজের সুবিধাও হয়, যাই বলো। তো এভাবেই আমি কাজগুলো করে থাকি। আর মেয়েকে সকালবেলা ঘুম থেকে তোলা তো মানে কি বলবো, একটা বড় কাজ, সব থেকে বড় কাজ ওটাই, ঘুম থেকে তোলা। একদমই উঠতে চায় না সকালবেলা, তো কী করবো, স্কুল থাকে, উঠতে তো হবেই। তো চলো, এখন আমি চাটা খেয়ে নিই, গরম গরম চা। রুটি বানিয়ে আগেই চা তেষ্টা পেয়ে যায় আমার, মানে নিচে থাকতে আমি চাটা খেয়ে নিই। ওপরে গেলে তো আর হবে না, ওপরে চলে গেলে আর চা খাওয়া হবে না, অনেক বেলা হয়ে যাবে, সেই মেয়েকে স্কুলে পাঠাবো তারপরে। তো আমি আর অত দেরি করি না,
আমি নিচের কাজগুলো সারতেই সারা হয়ে গেলে, নিচের কাজগুলো সারা হয়ে গেলেই আমি চাটা খেয়ে নিই। একদিন খাওয়াও হয় না, মেয়ে উঠে পড়লো ঘুম থেকে, তখন তাড়াতাড়ি ওপরে চলে যেতে হয়। তো যেহেতু ওর বাবা রয়েছে, ওর পাশে ঘুমোচ্ছে, তো আমিও শান্তিতে চাটা খেতে পারছি, নাহলে উঠে গেলে খুবই সমস্যা হয়। তো ভয়েস ওভার যে তোমাদের দিচ্ছি, এখানে যদি কোনো কিছু আওয়াজ মাঝে মাঝে চলে আসতে পারে, যেহেতু ছাদে বসে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তো কিছু মনে করো না বন্ধুরা, একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো দেখো, আমার এখানে চা খাওয়া প্রায় শেষের দিকে। হ্যাঁ, ওদিকে মেয়ে টিফিনও গোছানো কমপ্লিট হয়ে গেছে, রুটিগুলোকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর সঙ্গে একটু নিমকিও দিয়ে দিয়েছি। তো ভালো করে ও খেয়ে নেবে, আজকে পছন্দ মতো টিফিন হয়েছে ওর। তো এবার ছাদে চলে এসেছি জামা কাপড় মেলার জন্য, নিচের কাজ সব সেরে চলে এসেছি এবার ছাদে। মেয়ের জামা কাপড়গুলো মেলে নিয়ে এবার গাছে জল দেব, দিয়ে তারপরে যাব মেয়েকে ঘুম থেকে তুলতে। তো চলো এবার জামা কাপড়গুলো মেলে নিই চটপট করে, তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো এবার আমি গাছে জল দিয়ে দিচ্ছি, আর এখানে একটু অন্ধকার আসছে, কারণ এখনও ভোরের আলো ঠিকমতো ফোটেনি। এখন টাইম হয়েছে তোমার ধরো, ঘড়ি তো নেই কাছে, তো আন্দাজে বলছি তোমার ধরো ওই 6:30 7টা মতন বাজে, কিন্তু যেহেতু একটু মেঘলা করে আছে, ওই জন্য আলো ঠিকমতো হয়নি, তো একটু অন্ধকার লাগছে। চলো এবার কাছে চটপট করে জলটা দিয়ে এবার নিচে যাব। তো মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলের জন্য রেডি করে একদম নিচে নিয়ে চলে এসেছি। ওর বাবা আজকে ওকে দিয়ে আসবে, ওর বাবা স্নান করতে গেছে, তো বললো যে নিচে নিয়ে যাও, আমি আসছি। তো নিচে নিয়ে চলে এসেছি, এদিকে আমি আমার কাজগুলো সারি। দেখো এখানে এবার ভাতটা আগে বসিয়ে দেবো, কারণ ভাতটা হতে অনেকটা সময় লাগে, যেহেতু ইন্ডাকশানে ভাতটা করব, ভাতটা হতে অনেকটাই সময় লাগে, ওই জন্য আগেই ভাতটা বসিয়ে দিই। চালটা ভালো করে ধুয়ে নেবো, তারপর ভাতটা বসিয়ে দেবো। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, উচ্ছে আর আলু ভাতে দিয়েছি। তো ভাতটা হতে থাক, ততক্ষণ দেখি আর কি কাজ আছে। মেয়ের ঝোল বানাবো, মাছের ঝোল। আবার চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো এখানে মেয়ের ঝোল বসিয়ে দিয়েছি, আর এদিকে ইন্ডাকশানে ভাত তো হচ্ছে, তোমরা দেখলে। আমার ভাত হয়নি, ভাত হচ্ছে। আর এখন মেয়ে স্কুলে চলে গেছে ওর বাবার সাথে, আমি পরে গিয়ে নিয়ে আসবো। ওর বাবা অফিসের কাজে বসে যাবে স্কুল থেকে ঘুরে এসে। তো ওর বাবা এসে জলখাবার খাবে। আমার খুব খিদে পেয়েছিল, ওই জন্য আমি খাবারটা খেয়ে নিয়েছি। আর এখানে জলখাবারের কিছু বাসন বেরিয়েছে, এগুলোকে এখন মেজে নেব। তো চলো, আর আমাদের মেয়ের ঝোল তো হচ্ছে, আর আমাদের কিছু কালকে রান্নার দিদি করে দিয়ে গেছিলো, রান্না আছে, কারণ আজকে তো থার্সডে, বৃহস্পতিবার, ওই জন্য আজকে শাশুড়ির ঘরে রান্না হবে। কারণ তোমরা যদি আমার আগের ব্লগ দেখে থাকো, তো তোমরা হয়তো দেখেছো যে সপ্তাহে 3 দিন রান্নার লোক আমার ঘরে রান্না করে, বাকি দিনগুলো আমি করি, আর বাকি সপ্তাহে 4 দিন শাশুড়ির ঘরে রান্না করে। তো যারা আমার আগের ব্লগ দেখেছো তারা অতি অবশ্যই জেনে থাকবে, আগের ব্লগে আমি বলেছি। তাও যারা দেখোনি, যারা জানো না, যারা নতুন আমার ব্লগ দেখছো, তাদেরকে আবার বলে দিলাম। কালকে যেহেতু বুধবার ছিল, ও দিদি রান্না করে দিয়ে গেছে, আজকে রান্না করা আছে, তো আজকে আমরা ওই দিয়ে খাবো। আর খালি মেয়ের রান্নাটা করে নিলাম।
এই ঝোলটা, মাছের ঝোলটা করে নিলাম। চলো এখন বাসনগুলো চটপট করে মেজে নিই। মেজে নিয়ে রান্নাবান্না কমপ্লিট করে ওপরে যাব স্নান করে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো পুজো দিতে হবে, পুজো দিতে একটু সময় লাগবে। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। দেখো বন্ধুরা, স্নান টান করে পুজো দিয়ে এবার একটু ছাদে চলে এসেছি রোদ খেতে। তো একেবারে চুল টুল বেঁধে রেডি হয়ে নিয়েছি, কারণ মেয়েকে স্কুলে আনতে যেতে হবে, 12টা প্রায় বাজতে যায়। খালি নিচে গিয়ে ড্রেসটা পরে নিয়েই বেরিয়ে যাব। তো তার আগে একটুখানি রোদ খেয়ে নিলাম। আজকে রোদটা খুবই ভালো উঠেছে। আর এখানে যে সোয়েটারগুলো, মেয়ের টুপি সব ধুয়েছিলাম, ওগুলো একটু ভালো করে রোদে মেলে দিলাম, একটু রোদ খাক। তো এবার আমরা নিচে চলে এসেছি লাঞ্চ করতে। এখানে রয়েছে গরম গরম ভাত, এখানে রয়েছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আর রয়েছে বিট গাজর ভাজা, আর রয়েছে ফুলকপি আলু ভাজা, আর মেয়ের মাছের ঝোল। তো চলো এবার লাঞ্চটা করে নিই, আগে মেয়ে খেয়ে নিই, তারপর আমরা খাবো। এখানে কী লেখা আছে? 8 তো, তাহলে 8 হবে। মোচো, কটা মুছবে? 3টে না, দুটো মোচো, ব্যাস। দেখো তো 8 হয়েছে নাকি, কাউন্ট করো তো এখান থেকে। 1 2 3 4 5 6 7 5, তারপর 6 7 8, তাহলে 8 হয়ে গেল। আর করবে না, ঠিক আছে? এখানে যেই নাম্বারটা লেখা থাকবে সেই কটাই করবে, ঠিক আছে? মনে থাকবে। এটা কি না, পেন্সিল ইরেজারগুলো ঢুকিয়ে রাখ। অনেক তো পড়বো। কি পড়বে? আমি কালার্স। কি কালার্স? যে ম্যামগুলো শেখায়, রেনবো। বলো, রেনবো কালার্স বলো। একটা পার্পল, একটা পিঙ্ক, একটা রেড, একটা ব্লু, একটা ইয়েলো। এইগুলো দাও। আবার এখন টাইম হয়ে গেছে প্রায় 8:45 মতন। তো আমি নিচে চলে এসেছি রাতের খাবার জোগাড় করার জন্য, ডিনার। তো আমার মেয়ে এখন এখানে বসে আছে, ও আমার সঙ্গেই চলে আসে নিচে। ওর বাবা উপরে কাজ করে, তো ও আর থাকতে চায় না। আমি নিচে রান্নাঘরে আসি, ও চলে আসে আমার সাথে। তো এখন বানিয়ে নেব রুটি। তরকারি করা আছে, বাঁধাকপির তরকারি দেখাচ্ছি। এই যে এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, এই দিয়ে আজকে রুটি খাওয়া হবে। আর এখানে আছে নলেন গুড়, ঝোলা গুড় দিয়ে রুটি খেতে তো একদম জমে যাবে। তো চলো এবার রুটিটা বানিয়ে নিই। আটা মাখাই আছে, লেচি কেটে রুটিটা করে নিই। রুটি করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো আমাদের ডিনার রেডি করে নিয়েছি, মানে রুটি বানিয়ে নিয়েছি। রুটি বানিয়ে এবার মেয়েকে খাওয়াতে বসেছি। মেয়ে আজকে ডিনারে ভাতই খাচ্ছে, রুটিও খায় খুব রেয়ার, তো ভাতটাই বেশি পছন্দ করে, ওই জন্য ভাতটাই ওকে দিই। তো মাছের ঝোল যে সকালবেলা মানে দুপুরবেলা বানিয়েছিলাম, ওই মাছের ঝোলই ছিল, তো মাছের ঝোল দিয়ে ওকে ভাত খাইয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো। আর যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, কারণ নতুন নতুন ভিডিও বানাচ্ছি, এর আগেও বানিয়েছি, তবে কন্টিনিউ করতে পারিনি, এখন চেষ্টা করছি কন্টিনিউ করার। যদি কিছু ভুলভ্রান্তি হয় সেগুলো আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, গুড নাইট।